সুন্দর সমাধান দেখি আসলে সংসদে, সেটা হচ্ছে ধরেন জনগণের যে কথাগুলো, তাদের সমস্যাগুলো, এগুলো নিয়েই কিন্তু যারা নির্বাচিত প্রতিনিধি তারাই কিন্তু কথা বলছেন সংসদে। আবার ধরেন যারা মাইনরিটি, তাদের জন্য কিন্তু হচ্ছে রিজার্ভ কিছু সিটও আছে। তো আপনি দেখছেন এই পার্লামেন্টটা কিন্তু মানে বহুমাত্রিক হয়েছে, প্লাস খুব কালারফুল হয়েছে। আপনি এখানে পাবেন সমতুল্য নৃগোষ্ঠীর যারা, তাদেরকেও পাবেন, বিভিন্ন মাইনরিটিজ গ্রুপের যারা আছে, যেমন সনাতন ধর্ম থেকে একজনকে দেখলাম আমাদেরকে প্রমোট করা হয়েছে, গোপালগঞ্জ থেকে যে দিদিকে দেওয়া হয়েছে, সুবর্ণ দিদি, ওনার কথা যদি বলি আমরা, উনি কিন্তু একটা মাইনরিটি গ্রুপে বিলং করেন। তারপর যদি বলি আমরা পার্বত্য অঞ্চল থেকে মাধবী মার্মাকে দেওয়া হয়েছে। এরকম যদি আপনি হিসাব করেন, আবার ইউথদের মধ্যে থেকে কিন্তু এনসিপি থেকেও যেমন দেওয়া হয়েছে, তেমনি বিএনপি থেকেও দেওয়া হয়েছে। তো এরকম আপনি কিন্তু একটা কালারফুল, একটা ইনক্লুসিভ পার্লামেন্ট এখানে দেখবেন। আর প্রজেক্ট বেস যে বাজেটের কথা বলা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে মানে বাজেটের ক্ষেত্রে কিন্তু এই বাজেটে অ্যাড্রেস করা হয়েছে বাজেট ইকুইটির ব্যাপারে, যে প্রজেক্ট যদি কোথাও ইম্পর্ট্যান্ট হয় তখন সেখানে দিতে হয়, কিছু করার থাকে না। মানে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কনসার্নটা ঢাকা শহরের জন্য যতটা গুরুত্বপূর্ণ, গ্রামের ম্যানেজমেন্ট ব্যাপারটা তো সেম হবে না, এটা তো স্বাভাবিক। নির্ধারণ করলে সেখানে তো প্রজেক্ট দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, তো এই কারণে বাজেট ইকুইটির যে ব্যাপারটা, সেখানে এটা কিন্তু এসে ব্যালেন্স হয়ে যায়। আর আপনি বোধহয় জানেন খুব ভালোভাবে, আমরা কিন্তু 2024 সালে এলডিসি গ্রাজুয়েট সনদ মানে অর্জন করেছি। তো সেইখানে যদি সেই এলডিসি গ্রাজুয়েট যদি সত্যিই হয়ে থাকে, তাহলে তো আজকের এই ওয়েস্ট ম্যানেজমেন্ট এই যে ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি, বা যে স্যানিটেশন যে কথা বলছি, যে এসডিজি করে যে কথা বলছি, তাহলে তো এই প্রশ্নগুলোই আসে না আসলে। কারণ লেস ডেভেলপমেন্ট কান্ট্রিতে যে ইন্ডিকেটরগুলো দেওয়া আছে, 17টা লক্ষ্যমাত্রার জন্য যে স্পেসিফিক যে লক্ষ্যমাত্রাগুলো দেওয়া আছে, যদি সেটা আমি অ্যাচিভই করি, তাহলে তো সব কিছু মানে রেডি করা থাকার কথা। আমি তখন উন্নত দেশের মানে কাতারে চলে আসার কথা। আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, আমরা ইউরোপ হয়ে গেছি, ব্যাপারটা তো ওরকমই হয়ে যাওয়ার কথা। বাট বাস্তব ব্যাপারগুলো এরকম হয় নাই, যে সেখানে তথ্যের অনেক কি বলা যায়, ম্যানিপুলেশন ছিল, একটা ম্যানিপুলেশন ছিল, একটা ম্যানিপুলেশন ছিল। এক্স্যাক্টলি। তো এইটার কারণে ধরেন দেখা গেছে এই সমস্যাগুলো এখন রয়ে গেছে। আর রুমানা ম্যাডাম খুব ভালো বলতে পারবেন যে আমাদের দেশ ছোট, জনগণ অনেক বেশি। আমাদের ইকোনমির যে একটা টার্ম আছে, যে এখানে চাহিদা অনেক বেশি বাট যোগান খুব কম। সো এই জায়গাতে এসে মূলত হচ্ছে এলজিডি মিনিস্ট্রিটা আসলে কলাপস মানে চ্যালেঞ্জটা ফেস করে, যে তাকে হচ্ছে যে বাজেটটা সে চিন্তা করে, এই বাজেটের ইনফ্রাস্ট্রাকচারেই চলে যায়। আর প্রপার মনিটরিং সিস্টেম যদি থাকে, তখন সেই ক্ষেত্রে হয়তো বা এই যে চ্যালেঞ্জ যেগুলো আছে, এগুলো আস্তে আস্তে ওভারকাম করবে। আর যে কথা আমি এর আগেও বলেছি, যে সব দায় সরকারের একার না, আমাদের এখানে ব্যক্তিগতভাবে আমাদের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার। আর সেক্ষেত্রে আমাদের যে প্রাইভেট পাবলিক যে পার্টনারশিপগুলো আছে, এগুলো আমরা আরও ফাংশনাল করতে পারি। আমাদের অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জায়গাগুলো মনে হয় আরও আছে। সব কিছু মিলিয়ে আমি মানে ভবিষ্যৎ বাংলাদেশের আমি অত্যন্ত আশাবাদী। আমি আশা করি যে সামনে যে দিনগুলোতে আছে, সেই দিনগুলোতে একটা ইতিবাচক চেঞ্জ দেখতে পাবো।